আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। নারী পুরুষ সবাই সমান। মুমিন নারী পুরুষের মধ্যে যে কেউই সৎ কাজ করবে, নিশ্চয়ই আমি তাকে পবিত্র জীবন দান করব। প্রিয় বোন, এই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতি সৎ কাজ ও নেক আমলের বিনিময়ে দেয়া হবে, চাই সে নারী হোক বা পুরুষ। কিন্তু এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে সওয়াব প্রদানের ক্ষেত্রে নারীদের কম দেয়া হয় আর পুরুষদের বেশি দেয়া হবে। বরং ইসলামে বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের মর্যাদা বেশি রয়েছে। কিন্তু বর্তমানে আমরা সেই সব মর্যাদার কথা ভুলে গিয়ে নিজের ইজ্জত সম্ভ্রম জলাঞ্জলি দিচ্ছি। বোন আমার, আল্লাহ তাআলার প্রতিশ্রুত পবিত্র জীবন পেতে হলে অবশ্যই আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। আমাদের জীবন মরণ সবকিছুই হতে হবে তার বিধান অনুযায়ী। অনুসরণ করতে হবে তার প্রিয় হাবিবের নির্দেশিত পথ, কারণ সে পথেই রয়েছে আমাদের মুক্তি। আজ আমরা বিভিন্ন আমোদ প্রমোদে লিপ্ত আছি, আল্লাহকে ভুলে গেছি। অন্তর থেকে আল্লাহর ভয় বা তাকওয়া উড়ে গেছে। আমাদের চিন্তাভাবনা ইহুদি নাসারাদের চিন্তাভাবনায় পরিণত হচ্ছে। অন্তর কালো হয়ে গেছে। আমাদের চলাফেরায় নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানের কোনো গুণ আমাদের মাঝে নেই, অথচ এমনটি আমাদের মধ্যে মোটেও সমীচীন নয়। বোন আমার, আজ আমি এই কথাটি তোমাদের বিশেষভাবে বোঝাতে চাই। আমাদের জীবনের মূল লক্ষ্য হল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, খোদা ভীতি অর্জন করা। আমাদের জীবনের পুঁজি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করা। আর এই পুঁজিকে সামনে রেখেই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। তাকওয়া অর্জনই জীবনের আসল লক্ষ্য। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সকল বিষয় খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আমরা যদি তার সে সকল শিক্ষাকে বুঝে এবং সে অনুযায়ী জীবনযাপনে সচেষ্ট থাকি, তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত ও বরকতের ধারা বইতেই থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগার হতো, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদের পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। হে বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারিমে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে যদি মানুষ ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি আকাশ ও পৃথিবী হতে বরকত দ্বার অবারিত ও উন্মুক্ত করে দিব। অথচ আমরা বলছি বরকত পাচ্ছি না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের জীবনে তাকওয়া তথা আল্লাহ ভীতি নেই। অথচ আল্লাহ তাআলা আমাদের তাকওয়াময় ও পবিত্রতম জীবনযাপনের নির্দেশ প্রদান করেছেন। আজ সময় হয়েছে, এই সময়কে গনিমত মনে করে কিছু চেষ্টা সাধনা করুন, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। অন্যথায় হয়তো আমাদের থেকে এই সুযোগ উঠিয়ে নেওয়া হবে। আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সামনে শুধুই সমস্যা বৃদ্ধি পেতে থাকবে। জীবনের এ বেলায় তো হতাশার আবর্তে বলছো তুমি মৃত্যুই শ্রেয়, আর মরণের পরে যদি নাই পেলে স্বস্তি শান্তি, তবে কি উপায় হবে তোমার? জৈনিক ব্যক্তির উক্তি। জৈনিক ব্যক্তি খুবই মূল্যবান কথা বলেছেন। হে বোন, তুমি যতদিন পার্থিব জগতে রবে, ততদিনের জন্য পার্থিব ব্যাপারে চেষ্টা তদবির করবে। আর যতদিন তোমাকে পরজগতে কাটাতে হবে, ততদিনের জন্য পরকালের ব্যাপারে চেষ্টা সাধনা করতে থাকো। হে ভগ্নী আমার, বড়ই বিস্ময়ের ব্যাপার। তুমি বহু কষ্ট করে যে ঘরে 50 কিংবা 100 বছর থাকবে, তার ঔজ্জ্বল্যের জন্য, তাকে পরিষ্কার করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছ। তাতে সজ্জিত করার জন্যই সারা দিন চিন্তিত থাকছ। অথচ যে ঘরে থাকবে তুমি অনন্তকাল, সেই গৃহ তৈরির সুযোগটুকু বুঝি তোমার নেই? বোন আমার, আমরা তো প্রত্যহ 1 ঘন্টা বসে আল্লাহ তাআলার জিকির করতে পারি, 10 পারা কুরআন তেলাওয়াত করতে পারি। বর্তমানে নারীদের অবস্থা, তারা আজ বলে থাকে যে হযরত দোয়া করুন আমার স্বামী যেন আমার অনুগত হয়, হযরত দোয়া করুন আমার স্বামী যেন আমার কথা শোনে, হযরত দোয়া করুন আমার স্বামী রাতে বিলম্ব করে ঘরে ফেরে, হযরত দোয়া করুন ঘরের প্রতি আমার স্বামীর কোনো মনোযোগ নেই, হযরত দোয়া করুন
আমার স্বামীর স্ত্রীর হকের প্রতি কোনো খবরই নেই। হজরত দোয়া করুন, আমি খুবই দুঃখী, আমি দুঃখের সাগরে ভাসছি। পৃথিবীতে আমরা দুঃখের অংশীদার হওয়ার মতো কেউ নই। হায় আল্লাহর বান্দি, এরূপ অভিযোগ তো করছো ঠিকই, কিন্তু যে আল্লাহ তোমার প্রতি তোমার স্বামীর অন্তরে ভালোবাসা ঢেলে দেবেন, তার সামনে তুমি সিজদাবনত হও কি? কখনো বলে, হজরত দোয়া করুন, আমাদের জীবিকাতে সংকীর্ণতা দেখা দিয়েছে, বহু চেষ্টা তদবির করেও সচ্ছলতা আসছে না। কিন্তু কি তাদের চেষ্টা তদবির? স্বামী কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর স্ত্রী ঘরে বসে তার গীবতে ব্যস্ত থাকে। কোথায় গেল সেই সোনালি দিনগুলো? একটা সময় ছিল যখন স্বামী ব্যবসার উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হতো, তখন স্ত্রী জায়নামাজে বসে চাস্তের নামাজরত থাকত। তাদের স্ত্রীরা আঁচল ছড়িয়ে আল্লাহ তাআলার নিকটে আবেদন করত যে, হে আল্লাহ, আমার স্বামী হালাল জীবিকা উপার্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছে, আপনি তার জীবিকাতে বরকত দান করুন, তার সুস্থতায় বরকত দান করুন, তার কাজে বরকত দান করুন। স্ত্রীরা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে থাকতেন। কোথায় আজ সেই সকল নারীরা যারা ঘরে বসে স্বীয় স্বামীর ব্যবসা ও কাজকর্ম এবং সুস্থতার জন্য দোয়া করত? আমাদের তো বর্তমানে এদিকে কোনো লক্ষ্যই নেই, বরং স্বামীকে কখনো গলায় রাখি তো কখনো অভিযোগের তীরে বিদ্ধ করি। সবসময় আমরা স্বামীর অবাধ্যতায় ডুবে থাকি। স্বামীর মর্যাদা সম্পর্কে আমাদের কোনো খবরই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ প্রকারের লোকের ইবাদত কবুল হয় না। ১. পলায়নকৃত কৃতদাসী, ২. স্বামীর অবাধ্য স্ত্রী, ৩. নেশাখোর। অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি জিনিস এমন রয়েছে যে তা পেয়ে গেল সে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ পেয়ে গেল। ১. শকরকারী অন্তর, ২. জিকিরকারী জিহবা, ৩. বিপদে ধৈর্য ধারণকারী ব্যক্তি, এমন যে স্ত্রী যে নিজের ব্যাপারে খেয়ানত করে না, অর্থাৎ চরিত্রকে পাক পবিত্র রাখে আর স্বামীর অর্থ সম্পদ খেয়ানত করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন কোনো স্বামী অন্যত্র তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে আর স্ত্রী তা প্রত্যাখ্যান করে এবং স্বামী অসন্তুষ্ট হয়ে রাত যাপন করে, তখন স্ত্রী এভাবে রাত যাপন করে যে ফেরেশতাগণ তার উপরে লানত করতে থাকে রাত্রি ভোর হওয়া পর্যন্ত। অপর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ, তার শপথ, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে নিজের বিছানার দিকে ডাকে আর স্ত্রী তা বিনা ওজরে স্বীকার করে, তবে আসমানের অধিকারী অর্থাৎ আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন, যতক্ষণ পর্যন্ত না তার স্বামী তার উপর সন্তুষ্ট হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, যৌনাঙ্গের হেফাজত করে, স্বামীর নির্দেশ পালন করে, তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। স্বামীর মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি কোনো মানুষকে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদের হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। আলোচ্য হাদিস থেকে স্বামীর প্রতি কী পরিমাণ আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন স্ত্রীর কর্তব্য তা সহজেই অনুমেয়। স্বামী হল স্ত্রীর সবচেয়ে বড় সম্পদ। স্ত্রীর যাবতীয় প্রেম, প্রীতি ও ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী হল স্বামী। কিন্তু আজ আমাদের অবস্থা এমন হয়েছে যে অতি তুচ্ছ বিষয় নিয়ে আমরা স্বামীর অবাধ্য হই। স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি দয়া করেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে ওই স্বামীর প্রতি সর্বদা মুখাপেক্ষী, সর্বদা তাকে প্রয়োজন হয়। আলোচ্য হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে নারী সদা সর্বদা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে এবং স্বামীর দারিদ্রতার কারণে তার প্রতি বিমুখতা প্রদর্শন করে না, আল্লাহ তাআলা তার উপরে দয়া করেন। এমনকি এমন কথাও চিন্তা করে না যে, হায়, যদি আমার স্বামী এমন হতো, আমাকে এটা দিত, আমাদের সুন্দর বাড়ি থাকত, দামি গয়না থাকত ইত্যাদি। আমার তো কিছুই নেই, আমি কোথায় এসে পড়লাম? আমার কপালে এতই কি খারাপ? আমার ভাগ্যে এমন অকর্মা স্বামী জুটল?
এ ধরনের অহেতুক কথাবার্তা, চিন্তা চেতনা একেবারেই ঠিক নয়। এতে করে আল্লাহর নিয়ামতের না শুকরিয়া জ্ঞাপন করা হয়। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে, হে বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিব, অন্যথায় তোমাদের থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেব এবং কঠোর শাস্তিতে গ্রেফতার করব। আরেকটি প্রশ্ন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মহিলাদের সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। অপরদিকে স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার সাথে কেমন আচরণ করেছিলে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে স্ত্রী নিজের স্বামীর সন্তুষ্টি অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। অবশ্যই আনন্দের সাথে তা ফেরত দেওয়া উচিত, কারণ আমানত তো তারই প্রাপ্য। তিনি যখন একথা বললেন তখন স্ত্রী বললেন, আল্লাহ তাআলা আমাদের যে আমানত তথা পুত্র সন্তান দান করেছিলেন তা তিনি পুনরায় আমাদের থেকে নিয়ে গেছেন। সুতরাং আপনিও আনন্দের সাথে সেই আমানত আল্লাহর কাছে সোপর্দ করুন। হযরত জাবের অত্যন্ত বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? স্ত্রী বললেন, আমাদের সন্তানের মৃত্যু ঘটেছে। আমি তাকে গোসল দিয়ে খাটে শুয়ে রেখেছি, আপনি তার দাফনের ব্যবস্থা করুন। চিন্তার বিষয় হল, নারীর মাঝে পর্বতসম এই ধৈর্য কিভাবে সৃষ্টি হল। ইলম তাকে অটুট পাহাড়ে পরিণত করেছে। পক্ষান্তরে আজকের নারীরা হলে তো কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিত। সফর থেকে ফিরে এসে স্বামীও কান্নায় ভেঙে পড়ত, কিন্তু স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতী। তিনি ভাবলেন, আমার স্বামী সফর থেকে এসেই যদি সন্তানের মৃত্যু সংবাদ শোনেন তাহলে তিনি সন্তানের শোকে শোকাহত হয়ে পড়বেন। ফলে স্বামীকে দুঃখ ও শোক থেকে রক্ষা করার জন্যই এই কৌশল অবলম্বন করলেন। কত শ্রেষ্ঠ ছিলেন তিনি, যিনি এমন কঠিন মুহূর্তে স্বামীকে এভাবে অভ্যর্থনা জানিয়ে খাবার খাওয়ালেন। এরপর যখন স্বামী শান্ত হলেন, স্বামী যে কোনো প্রকার সংবাদ শুনতে মানসিকভাবে প্রস্তুত হলেন, তখন তিনি স্বামীকে সংবাদটি শোনালেন আর স্বামী গিয়ে সন্তানকে দাফন করলেন। সুতরাং নারীদের মাঝেও এই অসাধারণ ধৈর্য ও সহিষ্ণুতার গুণও আসতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। এ উম্মতের উপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার অনুগ্রহও কম নয়। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন তার যাবতীয় সম্পদ রাসূলের সামনে পেশ করলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পূর্বে তো মক্কার দরিদ্রদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু বিবাহের পর তিনি হয়ে গেলেন মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন। আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদই দ্বীনের জন্য কবুল করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন তার প্রতি ওহী অবতীর্ণ হল। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।